হ্যালো ওয়েলকাম বন্ধুরা, এক্সপ্লেন গাইডের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা চাইনিজ ড্রামা নিয়ে এক্সপ্লেন করব। তবে তার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। এবং আমাদের একটি ফেসবুক পেজও রয়েছে, তাদের ফলো করতে একদমই ভুলবেন না। লিলিয়ান তার বাবাকে খুব মিস করার কারণে সে তার কথাই ভাবছিল। লিলিয়ানের বাবা লিলিয়ানকে খুব ভালোবাসতো এবং গ্র্যাজুয়েশন পাশ করার দিন লিলিয়ান যখন লিলিয়ানের বাবার সাথে কথা বলছিল সেই দিনই লিলিয়ান তার বাবার সাথে চ্যাংজুং এর দেখা করায় এবং চ্যাংজুংকে প্রথম দেখাতেই তার বাবার এক ফোঁটাও পছন্দ হয়নি। এবং তার বাবা যখন বাড়িতে এসে লিলিয়ানকে এই কথা বলে, লিলিয়ান তখন তার বাবাকে বলে, আমি বিয়ে করলে একমাত্র চ্যাংজুংকেই বিয়ে করব। এই কথা শোনার পরে লিলিয়ানের বাবা তাকে বলে, চ্যাংজুং তোমাকে এক ফোঁটাও ভালোবাসে না, সে অন্য কিছু মোটিভ নিয়ে তোমার সাথে বিয়ে করতে চাইছে। কিন্তু লিলিয়ান তখন তার কোনো কথা না শুনে তার বাবাকে মুখের উপর বলে দেয়, তুমি যদি তাকে মেনে নাও তাহলে আমি এখানে থাকবো, না হলে আমি এখান থেকে চলে গেলাম। এবং এই কথা বলার পরে সে সেখান থেকে চলে যায়। লিলিয়ান চলে যাওয়ার পরেই তার বাবা খুব অসুস্থ হয়ে পড়ে এবং লিলিয়ান যখন জানতে পারে তখন সে দৌড়ে দৌড়ে হসপিটালে তার বাবার সাথে দেখা করতে আসে। কিন্তু তার আসার আগেই তার বাবার মৃত্যু হয়ে যায়। এরপরে আমরা আবার প্রেজেন্টের সময় ফিরে আসি। যখন লিলিয়ান তার বাবাকে খুব মিস করছিল তখন সেখানে শামু চলে আসে এবং লিলিয়ানকে এইভাবে দেখে শামু তাকে জড়িয়ে ধরে এবং তখন লিলিয়ানও তাকে হাক করে কাঁদতে শুরু করে। লিলিয়ান যখন তার বাবার কথা চিন্তা করে খুব কান্নাকাটি করছিল তখন শামু তার কপালে চুমু খায় এবং তারা দেখানোর জন্য তাকে বাইরে নিয়ে আসে। এবং শামু যখন একটা উল্কা দেখে তখন সে লিলিয়ানকে বলে, তুমি তোমার কোনো মনের ইচ্ছা প্রকাশ করলে না। তখন লিলিয়ান তার বাবার সমস্ত ঘটনা শামুকে খুলে বলে। এই সমস্ত কথা শোনার পরে শামু লিলিয়ানকে বলে, চলো আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাই। এবং শামু যখন তাকে সেই জায়গায় নিয়ে যায় লিলিয়ানও তখন খুব খুশি হয়। এবং আসার পরে শামু তার সমস্ত বডিগার্ডদের ডাকে। বডিগার্ডরা আসার পরে সঙ্গে সঙ্গে এক লাইনে দাঁড়িয়ে পড়ে এবং শামু তার বডিগার্ডদের সেই অর্ডার দিয়ে দেয় যেটা সে তাদের আগে বলেই রেখেছিল। এরপরে বডিগার্ডরা শামুর কথা মতো সেই কাজ করতে শুরু করে এবং আকাশে এত সুন্দর দৃশ্য হওয়ার কারণে লিলিয়ান তাকে জিজ্ঞাসা করে, এই সমস্ত কিছু কি তুমি আমার জন্য করেছো? শামু যখন তাকে হ্যাঁ বলে লিলিয়ানও তখন খুব খুশি হয়ে যায় এবং শামু বলে, তুমি যেই জিনিসগুলোতে খুশি হবে আমি সেই সমস্ত জিনিস করতে রাজি রয়েছি। এই কথা শোনার পরে লিলিয়ান জোরে চেঁচিয়ে চেঁচিয়ে তার বাবার সম্পর্কে বলে। সে বলে, আমি এখানে খুব খুশি রয়েছি এবং আমি নিজের খেয়াল খুব ভালোভাবে রাখছি, আমি তোমাকে এখনো খুব মিস করি। এবং লিলিয়ানের যখন এই সমস্ত কিছু বলা হয়ে যায় তখন শামু তাকে বলে, আমি তোমাকে একটা কথা বলতে চাই। লিলিয়ানও তাকে জিজ্ঞাসা করে, তুমি হঠাৎ এত সিরিয়াস কেন হয়ে গেলে? তখন শামু তাকে বলে, আমি তোমাকে অনেকদিন থেকেই পছন্দ করি এবং রিটায়ার হওয়ার পরে ভুলবশত আমি তোমার বাবার অ্যাসিস্ট্যান্টও হয়ে গেছিলাম। আমার বয়স এখন 28 বছর হয়ে গেছে। এবং এখানে আমরা দেখতে পারি গ্র্যাজুয়েশন হয়ে যাওয়ার পরে লিলিয়ান তার বাবার সাথে যে ফটোটা তুলে ওই ফটোটা আর কেউই না শামুই তুলে দিয়েছিল। এবং শামু তখন লিলিয়ানকে একটা রিং দেয় এবং বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? এই কথা শোনার পরে লিলিয়ান তাকে কিস করে নেয় এবং বলে, এই সব ঘটনা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আমি এটার অ্যান্সার দেওয়ার জন্য কিছু দিন চাইছি, তুমি কি আমাকে কিছু দিন দিতে পারবে? তখন শামু তাকে বলে, তোমার যত দিন ইচ্ছা তত দিন নিতে পারো এবং তোমার যখন এই রিংটা পরার ইচ্ছা হবে তুমি আমাকে বলবে। এরপরে অন্যদিকে দেখতে পারি লিলিয়ান যখন ঘুমাচ্ছিল তখন শামুর কাছে তার মোবাইল একটা মেসেজ আসে। মেসেজটা দেখার পরে শামু একটু চিন্তিত হয়ে পড়ে এবং যে শামুকে তার কাছে ডেকেছিল সে তাকে বলে, আমরা কখনোই লিলিয়ানদের কোম্পানির সাথে বন্ধুত্ব করতে পারবো না। এই কথাটা কি তোমার মাথায় রয়েছে, নাকি সত্যিকারেরই তুমি লিলিয়ানকে পছন্দ করে ফেললে? পছন্দ করে ফেললেও আমি তোমাকে যে কাজটা দিয়েছি সেই কাজটাতে পূরণ হয়ে যায়। শামু তখন তার কথায় চুপ হয়ে যায়। এবং অন্যদিকে আমরা লিলিকে দেখতে পারি যে আজকে প্রচন্ড পরিমাণে ড্রিঙ্ক করে ফেলেছে এবং হোটেলের ওয়েটারও তাকে আর কোনো ড্রিঙ্ক দিতে চাইছিল না, কারণ সে আগের কোনো বিলই এখন অব্দি ক্লিয়ার করেনি এবং এমনিতেও এখন লিলি খুব গরিব হয়ে গেছে। তখনই সেখানে লিলিয়ান আসে এবং সে ওয়েটারকে বলে, আজকে তার সমস্ত খাবার বিল আমি দেব এবং সে যতগুলো ড্রিঙ্কের বোতল চাইবে আপনি ততগুলোই দেবেন। তখন লিলি তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে এখন কেন এসছো? লিলিয়ান তাকে বলে, আসলে তুমি কেমন আছো এটা দেখার জন্যই আমি এখানে এসেছি। তখন লিলি তাকে বলে, তুমি চ্যাংজুং এর বিরুদ্ধে প্রমাণ আমার কাছ থেকে নিতে এসছো তাই না? কিন্তু আমি তোমাকে কোনো প্রমাণই দেব না। তখন লিলিয়ান তাকে একটা কার্ড দেয় এবং বলে, তোমাকে আমি আরেকবার চান্স দিচ্ছি তোমার জীবনটা ভালোভাবে কাটানোর জন্য, এইভাবে নিজের জীবনটা নষ্ট করো না। এবং এই কথা বলে যখন সে সেখান থেকে চলেই যাচ্ছিল তখন লিলি তাকে আবার ডাকে এবং বলে, তোমার চ্যাংজুং এর বিরুদ্ধে যা প্রমাণ দরকার আমি তোমাকে সবকিছু দেব। এর পরের সিনে আমরা লিলিয়ান এবং শামুকে দেখতে পারি। লিলিয়ান তাকে বলে, আমি চ্যাংজুং এর বিরুদ্ধে সমস্ত প্রমাণ পেয়ে গেছি। কিন্তু শামু তার কথায় বিশ্বাসই করে না, উল্টো বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না, তোমাকে লিলি একবার বলাতেই দিয়ে দিয়েছে। তখন লিলিয়ান তাকে বলে, লিলির সাথে যদি দু একটা কথা খুব ভালোভাবে বলো তাহলে সে সমস্ত কথা তোমাকে বলে দেয়। এরপরে বাড়ি আসার পরে লিলিয়ান সেই প্রমাণগুলোকে নিয়ে ঘাটাঘাটি করছিল এবং তখনই সেখানে শামু আসে এবং বলে, লিলির দেওয়া সমস্ত প্রমাণ আমি এই পেন ড্রাইভের মধ্যে রেখে দিয়েছি। তখন লিলিয়ান তাকে বলে, বোর্ডের সমস্ত ডাইরেক্টরদের তুমি ডাকো, আমি একটা মিটিং করব। এবং মিটিং এ যখন সবাই চলে আসে তখন লিলিয়ান চ্যাংজুং এর সম্পর্কে বলতে শুরু করে যে সে এতদিনে কি কি করেছে। সমস্ত কথা বলার পরে সে চ্যাংজুংকে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো মতামত রয়েছে? তাহলে তুমি আমাকে বলতে পারো। তখনই চ্যাংজুং তার সাক্ষীকে ডাকে যে
যেটা লিলিয়ানের সাক্ষী হিসাবে আসার কথা ছিল। এবং এখানে আমরা জানতে পারি লিলি তাকে সমস্ত প্রমাণ মিথ্যা বলেছে। এমনকি রেস্টুরেন্ট থেকে যখন লিলিয়ান চলে আসে তখন লিলি চ্যাংজংকে কল করে সমস্ত কিছু বলে। আসলে এই সবকিছু তাদের প্ল্যানের মধ্যেই ছিল। এই সবকিছু দেখার পরে লিলিয়ানও শক হয়ে যায় এবং সে লিলিকে বলে, আমি তোমাকে একটা চান্স দিয়েছিলাম তোমার জীবনটাকে ভালো করে কাটানোর জন্য, কিন্তু তুমি সেটাও হারিয়ে ফেললে। তখনই লিলিয়ান ডাইরেক্টরদের একটা ফাইল দেয় যেটা লিলি যে সমস্ত প্রমাণগুলো দিয়েছিল সেইগুলোর থেকে লিলিয়ান খুঁজে খুঁজে বার করেছে। আসলে লিলিয়ানও আগে বুঝতে পেরেছিল যে লিলি তাকে ভুলে বলতে পারে। সেই ফাইলগুলোর মধ্যে লিলিয়ান সমস্ত কিছু লেখে যে চ্যাংজং কোথা কোথা থেকে টাকা নিয়েছে এবং কোথায় কোথায় সাইন করেছে। এই সব কিছু দেখার পরে চ্যাংজংও শক হয়ে যায় এবং চ্যাংজং তখন লিলিয়ানকে বলে, ওই সব জায়গায় যে ডেটগুলো রয়েছে সেই সমস্ত ডেটে আমি সাইনই করিনি। এই কথা শোনার পরে লিলির মনে পড়ে যে চ্যাংজং তাকে কল করে বলেছিল যে সমস্ত জায়গায় তুমি সাইন করবে, কারণ ভবিষ্যতে আমার এবং তোমার টাকা পয়সা দুজনারই সেমই হবে। তখন লিলিও তার কথা শুনে খুব খুশি হয়ে যায়, কিন্তু লিলি এটা বুঝতে পারছিল না যে চ্যাংজং তাকে ফাঁসিয়ে দিচ্ছে। আসলে চ্যাংজং তাকে তো এই জন্যই সাইন করিয়েছিল যে কখনো যদি চ্যাংজং এর নাম সামনে আসে তাহলে চ্যাংজং যাতে লিলিকে ফাঁসাতে পারে। এবং সবারই সামনে তখন চ্যাংজং বলে, তোমাদের সবারই যদি প্রমাণের দরকার হয় তাহলে তোমরা সিসিটিভি ক্যামেরা চেক করতে পারো। এই কথা শোনার পরে লিলিও তার উপর খুব রেগে যায় এবং যখন সে চ্যাংজংকে মারতে যায় তখন গার্ডেরা তাকে ধরে নিয়ে সেখান থেকে চলে যায়। গার্ডেরা যখন তাকে নিয়ে যাচ্ছিল লিলিও তখন চ্যাংজংকে জোরে জোরে বলে যে তুমি আমার সাথে এইগুলো কেন করলে। আসলে লিলিয়ান তো চ্যাংজংকে জেলে পাঠাতে চাইছিল, কিন্তু তার জায়গায় লিলি চলে গেল এবং এখান থেকে চ্যাংজং এর প্রতি তার রাগ আরো বেড়ে গেল। আর এখানেই আমাদের এই এপিসোডেরও সমাপ্তি ঘটে। এক্সপ্লেনটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন এক্সপ্লেনটি কেমন লাগলো। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।